দর্শক প্রতিবেদনে আমরা দেখছিলাম হজ যাত্রার যে চিত্র সেটি মূলত রয়েছে এবং একই সঙ্গে আমরা বলছিলাম যে ৩,২০০ জন আজকে হজ করার উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্প থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। চলে যাচ্ছি তার কাছে। হাসিব, এখন পর্যন্ত কতজন হজ যাত্রী মক্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সেটি জানতে চাই, পাশাপাশি জানাবেন যে ভিসা নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা। যদি শুরুতে বলি, আজ ৩,২০০ যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। যেমন আজকে মোট ৮টি ফ্লাইটে ৩,২০০ জন যাত্রী রওনা দিয়েছেন এবং লাস্ট ফ্লাইট ছিল ৭টা ৪০ মিনিটে। ৭টা ৪০ মিনিট বেজে গেছে, অর্থাৎ আমরাও আশা করছি যে এই আজকে মোট ৩,২০০ যাত্রী ইতিমধ্যে বাংলাদেশ থেকে এই রওনা দিয়েছেন এবং সৌদি আরবের উদ্দেশ্যে, এবং তাদের অনেকেই সেখানে গিয়ে পৌঁছে গেছেন। এবং আপনি দেখছেন যে এই আশকোনা হজ ক্যাম্পে হজ যাত্রীরা এখানে অবস্থান করছেন। কমপক্ষে ৬ ঘন্টা আগে আসতে তাদের বলা হয়েছে এবং কেউ তারও আগে, কেউ একদিন আগে এসেও কিন্তু এখানে অবস্থান করছেন। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এবং পরিবার পরিজন যারা সঙ্গী তারা অনেকে বাইরে অপেক্ষা করছেন আমরা দেখতে পেয়েছি। এবং এখানে হজযাত্রীরা তাদের লাগেজ সহ সব কিছু এবং কাগজপত্র আরও একবার চেক করে নিচ্ছেন। এবং এই ক্যাম্পে যেহেতু ভিসা, পাসপোর্ট এবং অন্যান্য সব কাগজপত্র আবার চেক করা এবং ইমিগ্রেশনের কাজ সহ সব কিছু করেই তারা রওনা দেবেন। এবং আজকে যে হজযাত্রীরা এখানে উপস্থিত হয়েছেন, আজকে আর কোনো ফ্লাইট নেই। 11 তারিখ, 12 তারিখ অর্থাৎ রাত 12টার পরেই আরেকটি ফ্লাইট আছে, সৌদি আরবের ফাইন্যান্স একটি ফ্লাইট। সেই ফ্লাইটে কিন্তু বেশ কিছু যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন এবং আগামীকালও কিন্তু প্রায় 8টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে। তার মধ্যে যেমন 12টায় একটি রয়েছে রাত 3টায় এবং একটি রয়েছে ভোর 6টায়। এই যারা রাত 3টায় রওনা দেবেন তারাও কিন্তু এখানে এসে তাদের কাগজপত্র প্রস্তুত করছেন এবং তারা হজে যাবার উদ্দেশ্যে তারা প্রস্তুতি নিয়েছেন। এবং একই সঙ্গে যদি জানিয়ে রাখি যে এবার একটি বেশ জটিলতার সৃষ্টি হয়েছিল ভিসা পাওয়া নিয়ে, যেহেতু আজকে এই 11 তারিখ দ্বিতীয় দফা মেয়াদের শেষ দিন ছিল বাড়ানোর পরে, যেখানে প্রায় ৮৬,০০০ হজযাত্রী হজের উদ্দেশ্যে যাবার জন্য ভিসার জন্য আবেদন করেছেন। সেখান থেকে মূলত মোট প্রায় অনেকেই ভিসা পাননি। যেমন আজকে সকাল থেকে আমরা যদি জানতে পেরেছিলাম প্রায় ২০,০০০ যাত্রী ভিসা পাননি, এরকম একটি বিষয় আমরা জানতে পেরেছিলাম। তবে প্রতি মুহূর্তে যেহেতু অনলাইনে এসব কার্যক্রম হচ্ছে এবং প্রতি মুহূর্তে এই ভিসাগুলো তারা পেয়ে যাচ্ছেন। এখন প্রায় আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন প্রায় ৪,০০০ মতো এখনও ভিসা অনেকে পাননি, তারা বাকি রয়েছেন। তবে সৌদি আরবের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়, তারাও জানাচ্ছে যে যেন এই বাকি কেউ যেন না থাকে, যারাই আবেদন করেছেন, নিবন্ধন করেছেন, তারাই যেন এই ভিসাটা পেয়ে যান। আমরা জানতে পেরেছি যে একই সঙ্গে এই হজযাত্রা শুরু হয়েছে এবং বাংলাদেশ থেকে যারা হজের জন্য যাওয়ার ইচ্ছা পোষণ করছেন তারাই কিন্তু সবাই এখানে এসে সকল কাগজপত্র এবং সকল ব্যাগ প্রস্তুত করে তারা এই আশকোনা হজ ক্যাম্প থেকেই তারা একটি বিমান, বাংলাদেশের একটি গাড়িতে করেই তারা এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছাচ্ছেন এবং তারপরে নির্দিষ্ট একটি ফ্লাইটে তারা রওনা করছেন। তো সব কিছু মিলিয়েই যে জটিলতাগুলো ছিল ভিসা পাওয়া নিয়ে, সেটি কিন্তু সম্পূর্ণ হচ্ছে এবং তারা সবাই ভিসা পাবেন বলে আশা করা যাচ্ছে। তো সব কিছুই স্বস্তির যাত্রা আশা করছে। এ ছিল তন্ময়। আশকোনা হজ ক্যাম্প থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।